গুড মর্নিং, অবন্তিকাসকে সঙ্গে নিয়ে আজকে কিন্তু এমন একটা শাড়ি দেখাবো যেটা বোধহয় সারা পৃথিবীতে সকলের কাছে প্রিয়। সেটা কি? বেঙ্গল হেরিটেজ কাঁথা শাড়ি। আজকে কিন্তু শুরু করছি তসরে কাঁথা দিয়ে, আর তসর বেসের উপরই মানে তসর কালার বেসের উপরই দেখাবো। মনে হচ্ছে আজকে ডাই ছাড়াই দেখাবো। দেখাই গাছি তসরে কাঁথা, যেটা পুরোটাই বাহির ভরাটে উঠেছে। ডিজাইনটা অনেক দিন সময় লাগে একটা শাড়ি করতে, সো এই শাড়ির কোনো বিকল্প হয় না। যারা করেন সত্যিই তাদের অনেক অনেক প্রণাম, ভালোবাসা, আদর, যে এত সুন্দর সুন্দর শাড়ি করে আমাদের হাতে পৌঁছে দেন। এটা কিন্তু সাদাতে, এবং তসরের মধ্যে তসরের নিজস্ব কালার, তাতে কিন্তু কালো আর হলুদ দিয়ে কাজ হয়েছে। তসরের দাম কিন্তু সমানে বাড়ছে, আমি বহুবারই ভিডিওতে তোমাদের বলেছি, কিন্তু কিছু করার নেই, দাম বাড়লে আমাদেরও কিছু করার থাকে না। এইটা হচ্ছে শাড়ির ফার্স্ট পার্টটা, আর বাকি পার্টটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন একদম। এটা ব্লাউজ গেল, ব্যাক এবং ফ্রন্ট এই স্লিভস, আর এইটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা, মানে হাফ অ্যান্ড হাফ। শাড়ির হাফটাই যাবে এই বড় কাজটা। আমার নতুন বন্ধুদের জন্য জাস্ট হাফ অ্যান্ড হাফ কী জিনিস সেটা একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি। যারা একদম নতুন বন্ধু, যারা একেবারেই জানে না, তাদের জন্য একটু জাস্ট আমি প্রিন্টসটা করে দেখিয়ে দিই কেমন লাগবে দেখতে পরার পরে। এই তোমার শাড়িটা আসবে, খুবই সুন্দর লাগবে, কারণ ব্লাউজটা তসর কালার। একটু বলে দিই, অনেকটা কাজ শাড়িতে, ডেফিনেটলি এক্সপেন্সিভ হবে। 17,650 গাছি তসরে। এবার দেখাই আরেকটা গাছি তসরে। ওটা যদি হলুদে হয়, এটা হবে ব্লুয়ের সমারোহ, ব্লু অ্যান্ড গ্রিন। ব্লুয়ের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে। কাজটা একটু ভালো করে দেখো। কাঁথার মূলত কাঁথা যেখান থেকেই কেনো, আমি একটাই কথা বলি, শুধু স্টিচটা দেখে নিও। সেলাই তো আমরা সবাই করি, যিনি এই কাজটা সেলাই করেছেন সেই সেলাইটা নিশ্চয়ই আমি করতে পারবো না। আমি হয়তো তার থেকে বড় বড় ফোঁড়ে জিনিসটাকে তৈরি করব। এটা যার যার স্কিল, এটা তো মানতেই হবে। অসাধারণ সুন্দর কাজ করেছে, যেন মনে হচ্ছে একেবারে কেউ কোনো প্রিন্ট দিয়ে কেউ ফুটিয়ে তুলেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো তা না। অ্যাকচুয়ালি হচ্ছে পুরোটাই কাঁথাতেই কাজ, আর স্টার্ট টু এন্ড পুরোটা একভাবে শাড়িটা এই কাজ করাটা, এটা কিন্তু ভীষণ ভীষণ কঠিন। এবার পাটটা দেখিয়ে দিই কেমন তোমার পাটটা আসবে। এই তোমার প্লিটসটা আসবে, শাড়ির প্লিটসটা কিন্তু এই যে, কেন সবটা ওরকম কাজ হলে তুমি শাড়ি পরতে পারবে না, তাই এরকম করলে দেখতে সুন্দর লাগে। আর এটা কাজটা অনেক কাজ। যারা বাইরের বন্ধু, কলকাতার বাইরে, তারা সবসময় কাঁথায় একটু বেশি হেভি ওয়ার্ক চান, তাই সেটাও থাকে এখানে। একটু অবন্তিকাজের হাতে তৈরি লেভেল লাগানোটাও দেখিয়ে দিই। এটার দাম হচ্ছে 17,650। এইবার ওটা দেখালাম হলুদে, এটা দেখালাম ব্লুতে, এইবার দেখাবো লাল হলুদে। লাল, হলুদ, ব্রাউন, তিনটে রং আছে, একই প্যাটার্নের কাজ, কিন্তু ডিজাইন আলাদা। সব কটাই কিন্তু বাহির ভরাট, সবটাই বাহির ভরাটের শাড়ি, আর ভীষণ সুন্দর কাজ। একটু কাজটা সামনে থেকে একবারটি দেখিয়ে দিচ্ছি, কারণ এত সুন্দর সেলাই যে বারবার দেখাতে ইচ্ছা করে। মানে যখন তৈরি হয় তখন আমরা ভাবি সত্যি এটা কি করে শেষ হবে, কিন্তু আলটিমেটলি কাপড়ও শেষ হয়, এবং সময় লাগে 6 মাস 8 মাস সময় লেগে যায়। তারাও তো বাড়ির সব কাজ সেরে এই কাজটা করেন। আর এইটা হচ্ছে তোমার কুচির পোর্শন, এইটা হচ্ছে কুচির পোর্শন। ব্লাউজটা একটু দেখিয়ে দিই, আর এর কিন্তু ভেতরেও বুটি আছে। এই যে বাকি পোর্শনটায় বুটিটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। দাম সেম, 17,650। 17,650, যেটা খুব ঘন কাজ সেই কটা দেখালাম।
এইবার দেখাবো যেটা সব সময়ের হিট, সাদাতে সাদা। সাদাতে সাদা। আর এই তসরটার ক্ষেত্রে কিন্তু রঙটা ঠিক এরকম না হলে সাদাটা কিছুতেই মানাবে না। এটাও কিন্তু হাফ অ্যান্ড হাফে কাজ, কিন্তু এটা বাহির ভরাট কাজ নয়। এটা সবটাই কিন্তু যেরমভাবে কাঁথা স্টিচ হয় ডিজাইনের উপরে আঁকা, এই ভরাট করা, সেরকমই কিন্তু হয়েছে। আর এখানে অন্য কোনো রং নেই, সবটাই সাদায় সাদা। এর একটা আলাদা বিউটি। এটা কিন্তু ভীষণ সুন্দর, সামারের জন্য তো আইডিয়াল। ইভেন উইন্টারেও এটা আমি অনেককে দেখি পরতে, খুব ভালো লাগে। যে কোনো ফাংশানে যখন পরে যান, একটা আলাদা এলিগেন্সি আছে এটার মধ্যে। এই কালার কম্বিনেশনটা স্পেশালি তসরে সাদা। এটার দাম কত রে? 15,250, 15,250। আর ব্লাউজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে শাড়ির কাপড়ের শুরুটা। এত নিট কাজ না, এত সুন্দর কাজ, দেখার মতন। এবার আরেকটা দেখাই, তসরে ফুল নকশা, ফুল পাতা বলি আমি, ফুল পাতা দিয়ে তসরে সাদা সুতো দিয়ে কাজ, ন্যাচারাল কালার, কোনো ডাই নেই। আজকে এখনো পর্যন্ত কোনো ডাইয়ের শাড়ি মনে হচ্ছে আজকে দেখাবো না। আজকে সবই কিন্তু তসর কালার বেসেই দেখাবো, ভার্জিন টোনে। ভাল লাগছে না শাড়িটা? আমার কিন্তু খুব ভাল লাগছে, কারণ একটু প্রথাগত জিনিসটা ভেঙে করা হয়েছে, কোনো আউটলাইন নেই। যেটা শাড়িতে একটা আউটলাইন থাকে, সেই আউটলাইনটা এখানে ব্রেক হলো। জানি না তোমাদের কেমন লাগছে, একটু একটু চেঞ্জেস করতে হয়। সেই চেঞ্জেসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদেরও ভালো লাগবে। শাড়ি তো চলেই যাবে, শাড়ি থাকবে না, কিন্তু কেমন লাগলো সেটা একটু জানিও। কাঁথাতে সবসময়ই একটা আউটলাইন থাকে। এটারও দাম হচ্ছে 15,250, 15,250। এই তোমার হচ্ছে ব্লাউজের পোর্শন, গাছি তসরে। এইটা হচ্ছে পুরোটা এইভাবে যাচ্ছে, একই রকম যাচ্ছে। এটা কিন্তু হাফ অ্যান্ড হাফ নয়। এবার দেখাই, যখন সাদায় সাদা দেখালাম, একটা লাল কালোতে দেখাই। প্রত্যেকের মতো সুন্দর, কাকে যে বেশি ভালো বলবো জানি না, প্রত্যেকে তার মতন করে সুন্দর। এটা তো আমার সাদাটা যেমন সুন্দর লাগলো, এ আবার অন্য ধরনের বিউটি। ওপরে রেড বর্ডার, নিচে ব্ল্যাক বর্ডার। এটা যদি ভেতরে বুটি পরতো, আমার মনে হয়েছিল বুটি পরলে কিন্তু খুব ক্লামজি হয়ে যেত। দিইনি সেই জন্য বুটি, মনে হয় তোমাদেরও ভালো লাগবে। মানে শাড়িটা পরলে শুধু শাড়িটাকে তো সবাই দেখবে না, যে পরেছে তাকে দেখবে, সেটাই আমরা সবাই চাই। আমাকে অনেকে সেটা লিখেওছে যে হ্যাঁ দিদি সেটাই চাই, শাড়িটা পরার পরে যেন আমাকে বলে যে শাড়িটা কোথা থেকে কেনা, বা শাড়িটা খুব সুন্দর লাগছে তোমাকে। তখনই সুন্দর লাগে যখন শাড়িটার সাথে পুরো তুমি সাজটা তোমার মতন করে, মনের মতন করে নিজেকে সাজিয়ে তোলো। এই হচ্ছে শাড়ির পুরোটা দেখালাম। দাম হচ্ছে সেম 15,250। এইটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। পুরো শাড়ি কিন্তু শুরু থেকে শেষ অবধি একভাবে গেছে গাছি তসরে। এইবার আরেকটা দেখাবো না, আজকে সবাই প্রতিমারা সব কিন্তু তসর বেসেই বলেছিলাম আজকে দেখাবো। ওয়াও, না বাবা বলবো না ওয়াও, না আমার কথা শুনো না তোমরা। আমি কিন্তু কোনো কাজ, নতুন একটু কাজ দেখলেই আমার খুব ভাল লাগে, কিন্তু তোমরা তোমাদের মতন করে নেবে। একদম দেখো তোমার আলপনার মোটিভ, যেরকম করে আলপনা হয় আমাদের লাল মাটির আলপনা, যেরকম যেখানে এই শাড়ির জন্ম, ঠিক সেইখানেই কিন্তু সেটা যেন ফুটে উঠেছে এই শাড়িটার মধ্যে। শাড়ি তো শুধু শাড়ি নয়, শাড়ি একটা মায়া, শাড়ি একটা গল্প। তাই সত্যিই কিন্তু এর মধ্যে সবগুলোই আছে। সুন্দর লাগছে দেখতে। তসর কালার বেসের মধ্যে লাল কালো নকশা, যে নকশা নতুন কোনো নকশা নয়, যে নকশা অনেক পুরনো নকশা, কিন্তু তাকে শাড়িতে নিয়ে এসে যেন একদম মনেই হচ্ছে যে ও, এটা আঁচলটা একটু ভালো করে দেখাই, এটা তো পিকক। ভুলে গেছি, শাড়িটা দেখে এতটাই স্তব্ধ হয়ে গেছিলাম যে পিককটা দেখাতে ভুলে গেছি। আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন।
এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এই যে পুরো শাড়িটা দেখিয়ে দিলাম। পাড় আঁচলের শাড়ি, দাম 15,250। এবার আরেকটা দেখাই। আবার একটা সুন্দর, সবগুলোই সুন্দর, কিন্তু ওই যে বললাম সাদাটা যখন দেখলাম তখন জানে মনে হলো স্নিগ্ধতা, আবার এটা যখন দেখছি মনে হচ্ছে একটুখানি কোথাও বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, একটু লাল পাড়ের শাড়ি পরতে ইচ্ছা করছে, তাতে যদি একটা কাঁথা পরি অসাধারণ লাগবে দেখতে। মনে হচ্ছে অঞ্জলিটাও দিয়ে আসি গিয়ে এটা পরে, অষ্টমীর অঞ্জলি, পুষ্পাঞ্জলিটা এইভাবে দিই, এই শাড়িটা পরে বেশ লাগবে দেখতে। এটাই মনে হচ্ছে আমার কোনো ব্ল্যাক নেই, তাই না রে প্রতিমা? ও দেখো, মহাষ্টমীর অঞ্জলি বলেছি, শাড়িতে কিন্তু কোথাও কোনো ব্ল্যাকের টাচ নেই, সত্যিই কিন্তু ব্ল্যাকের টাচ নেই। কারণ ওই যে মা আসছেন, চারিদিকে মা আসছেন, তার মাকে তো আসতেই হবে, মাকে বরণ করতেও হবে, তাই তার মধ্যেও কিন্তু ঠিক আমার কথাটা এমনিই বেরিয়ে গেল, কিন্তু দেখলাম সত্যিই কোনো ব্ল্যাকের টাচ নেই শাড়িটাতে। অসাধারণ সুন্দর একটা গাছি তসরে কাঁথা দেখালাম, 15,250। এইবার আরেকটা দেখাই। ওয়াও, কাকে ছেড়ে যে কাকে বলবো জানি না আমি। এখানে কিন্তু লাল, হলুদ, কালো, দামটা সেম, প্রত্যেকটা ভালো তসরের শাড়ি। শাড়ি যখন পলিশ হয় তখন যদি খুব রোদ্দুর থাকে তখন একটু স্টার্চটা ধরে, আর যখন রোদ্দুর থাকে না তখন স্টার্চটা ধরে না। এই হচ্ছে কাঁথা শাড়ির তফাৎ, আর কিছুই না। এটা দেখো কি সুন্দর পাড়টা হয়েছে, জিওমেট্রিক্যাল বর্ডারের পাড়, ভারী সুন্দর দেখতে। এই তোমার আঁচল গেল, বেশ ভার্জিন টোন হলেও একটা কালারফুল, ভীষণ কালারফুল শাড়ি। আর ভেতরের বুটাটা একটু দেখাই, ভারী অদ্ভুত বুটাটা দেখো, যেন মনে হবে কোনো একটা মানুষ, কিন্তু তা নয়, মনে হচ্ছে একটা ফোক, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন, তাই দিয়েই সাজানো হয়েছে শাড়িটাকে। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের পোর্শন, দাম সেম 15,250। আর এইটা হচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটা। কাঁথা শাড়ি মানেই হচ্ছে ফেলানো ছড়ানো শাড়ি। যারা একদম নতুন কাঁথা কিনছো তাদের জন্য বলে দিই, কাঁথা শাড়ি যখন তৈরি হয় তখন কিন্তু সেই শাড়ি দেখলে তোমার কিনতে ইচ্ছা করবে না, কারণ সে একদম তখন বাজে অবস্থায় থাকে, তাই জন্য তার নাম ফেলানো ছড়ানো শাড়ি। এইবার একটা আজকের, আমার তো মনে হয় এইটা বোধহয় একদম স্টানিং লুক, কারণ তসরে ব্ল্যাক। এটা কেউ একজন বলেছিলেন আমাকে, একটু ডিজাইন চেঞ্জ হয়েছে, কিন্তু ডাইটা তো এখানে তো ব্ল্যাক ডাই হয়েছে, টেবিল ডাই হয়ে তারপরে সাদা দিয়ে কাজ হয়েছে, তখন দিতে পারিনি, এখন আবার হয়ে এসছে। যদি তুমি এখন দেখো নিতে পারো, আর যে আগে বলবে তাকেই আমার দিতে হবে। ভীষণ সুন্দর একটা স্টাইলিশ শাড়ি, পরোর উপর গয়না যত খুশি, কারণ সাদা কালোর কোনো বিকল্প হয় না, সাদা কালো সব সময় শো স্টপার। এবার এটার সাথে এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন, এই যে ব্লাউজ পিসের পোর্শন, দামটাও কিন্তু খুব খুব রিজনেবল, 14,250। একটু শাড়িটা এভাবে ফেলে দিই, ভীষণ সুন্দর দেখতে। সাদা কালো শাড়ির একটা আলাদা স্টাইল থাকে, কারণ তুমি এতে অনেক কিছুভাবে সাজতে পারবে। এইটা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করব। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, উৎসব যেন সকলের কাছে সুন্দর হয়, এটাই আমাদের প্রার্থনা। আর যে কোনো দিন যে কোনো সময় তোমরা চলে আসতে পারো, সানডে বাদ দিয়ে। সানডে আমরা যখন খোলা থাকবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। সোম থেকে শনি সকাল 11:30 থেকে সন্ধ্যে 7:30। আমাদের শুধু অনলাইন নয়, আমাদের অফলাইনও আছে, অনেকেই এই প্রশ্নটা করো, তাই বারবার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই তোমাদের জানিয়ে দিচ্ছি যে অবশ্যই তুমি এসে কিনতে পারো, এসে দেখে নেড়ে চেড়ে কিনতে পারো। কিন্তু যদি কোনো পার্টিকুলার এই প্রোগ্রামের শাড়ি হয়